নবম দশম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা 3.2 অধ্যায়ের 5 নম্বর সৃজনশীল প্রশ্ন আলোচনা করব। তো শুরুতেই দেখো, প্রশ্ন আমাদের x এর মান দেওয়া আছে। এখান থেকে আমাদের কয়ে দেখাইতে হবে বাম পক্ষ ইকুয়াল ডান পক্ষ হচ্ছে কত 5। তাহলে লেফট হ্যান্ড সাইড এটা দেওয়া আছে, এখান থেকে আমাদের 5 প্রমাণ করতে হবে। তো দেখো আমাদের যেটা দেয়া ছিল কয়ের জন্য, আমরা সর্বপ্রথম আগে এটা উঠাই নিই। যে দেয়া আছে, কি দেয়া আছে দেখো, x ইকুয়াল √15x প্লাস 1 ডিভাইডেড বাই 6। এখন আমরা যদি দেখো এখানে √টাকে উঠাতে চাই, তাহলে আমরা কি করব, উভয় পক্ষকে বর্গ করে দিব। তাহলে আমরা যদি উভয় পক্ষে বর্গ করি, দেখো x স্কোয়ার ইকুয়াল 15x প্লাস 1 ডিভাইডেড বাই 6। আমরা এখানে কি করলাম, বর্গ করে আমরা উভয় পক্ষকে বর্গ করেছি। এবার দেখো আমরা যদি এই 6টা এদিকে গুণ করে দিই, আমরা কিন্তু এখন কোণাকোণি গুণ করে দিব। তাহলে কোণাকোণি যদি গুণ করি, দেখো x স্কোয়ারের নিচে কত আছে, 1 আছে না। তাহলে আমরা যদি এটাকে কোণাকোণি গুণ করে দিই, তাহলে দেখো 6x স্কোয়ার ইকুয়াল আমরা পাচ্ছি 15x প্লাস হচ্ছে 1, এটা আমরা কিন্তু পেলাম। এবার দেখো এই যে প্লাস 1 ধ্রুবক, এই মানটাকে আমরা এদিকে পার করে দিচ্ছি। তাহলে দেখো তো 6x স্কোয়ার মাইনাস 1 ইকুয়াল হচ্ছে কত 15x, এটা আমরা পেলাম। এবার দেখো এই 15x এটাকে যদি আমরা বাম দিকে পার করে দিই, তাহলে আমরা এখান থেকে কি বলতে পারি, দেখো তো যদি আমরা এটাকে বাম দিকে পার করে দিই, আমরা কি এরকম বলতে পারি না, 6x স্কোয়ার মাইনাস 1 ডিভাইডেড বাই 15x ইকুয়াল হচ্ছে কত বলো তো 1, এটা আমরা বলতে পারি। এখন দেখো লবে 2টা পদ, হরে 1টি পদ, তাহলে কি প্রত্যেকটার সাথে আলাদা আলাদা করে ভাগ হয়ে যাবে না। তাহলে আমরা যদি এখানে আলাদা আলাদা করে ভাগ করে দিই, তাহলে আমাদের ফলাফলটা কি আসছে দেখো, 6x স্কোয়ার ডিভাইডেড বাই 15x। তাহলে এই জায়গাতে আমরা কি পাচ্ছি একটু খেয়াল করো, এখানে আমরা কি পাচ্ছি দেখো তো, যে 6x স্কোয়ার ডিভাইডেড বাই 15x মাইনাস, এবার কি পাচ্ছি 1 ডিভাইডেড বাই 15x ইকুয়াল হচ্ছে কত 1, এটা আমরা পেলাম। এখন দেখো আমরা যদি এখানে কাটাকাটি করি, তাহলে কত আসছে দেখো তো, 3 দিয়ে কাটাকাটি করা যায়। তাহলে 3 দিয়ে যদি কাটাকাটি করি, তাহলে কি পাচ্ছি 2x। এবার দেখো ডিভাইডেড বাই, এখানে আমরা কত পাচ্ছি দেখো তো, ডিভাইডেড বাই এখানে আমরা কি পাচ্ছি 5x পাচ্ছি না, 5 পাচ্ছি না, এখানে আমরা কিন্তু 5 পাচ্ছি। এবার খেয়াল করো মাইনাস 1 ডিভাইডেড বাই 15x ইকুয়াল হচ্ছে কত 1, এটা কিন্তু আমরা পাচ্ছি। এরপরে খেয়াল করো আমরা 2x ডিভাইডেড বাই 5 মাইনাস 1 বাই 15x ইকুয়াল পেলাম 1, আমরা এর মানটা পাচ্ছি। এখন এটাকে যদি আমরা আরও একটু সলভ করি, তাহলে কি পাবো দেখো, আমরা 1 বাই 5 এই দুইটা থেকে কমন নিতে পারি না। তাহলে আমরা যদি 1 বাই 5টা কমন নিই, তাহলে এখানে কি থাকে দেখো তো, 2x মাইনাস 1 বাই 3x ইকুয়াল হচ্ছে কত বলো তো 1, এটা আমরা পাচ্ছি না। এবার দেখো 1 বাই 5 কমন নিলাম দুইটা থেকে, তাহলে 1 বাই 5 কমন নিলে 2x থাকে মাইনাস 1 বাই 3x, দেখো আমরা যদি গুণ করি তাহলে আবার আগের মানটা চলে আসছে না। এবার এই 5টিকে যদি আমরা ডান দিকে পার করে দিই, তাহলে আমরা কি বলতে পারি না 2x মাইনাস 1 বাই 3x ইকুয়াল হচ্ছে কত বলো তো 5। দেখো এখানে হরে আছে না ডিভাইডেড বাই, তাহলে এটাকে কোনাকুনি গুণ করলাম, তাহলে 1 এর সাথে কি হবে, এটা গুণ হয়ে যাবে না। তাহলে 2x মাইনাস 1 বাই 3x ইকুয়াল কত পেলাম আমরা 5 পেয়ে গেছি না। তাহলে দেখো এটা কিন্তু আমাদের কি ছিল, এটা আমাদের কিন্তু রাইট হ্যান্ড সাইড ছিল। আমরা খ নম্বর প্রশ্নটি সলভ করবো। দেখো খ নম্বর প্রশ্নতে আমাদের 2টা মান আছে, এদের মান নির্ণয় করতে বলেছে। তাহলে এদের মান নির্ণয় করার জন্য আমরা জানি, যখনই আমাদের মান নির্ণয় বলবে আমরা কি করব, প্রদত্ত রাশি আমরা কিন্তু লিখব। তো এখানে সর্বপ্রথম যে জিনিসটা আছে দেখো, যে আমাদের প্রদত্ত রাশি, প্রথমটা যদি আমরা বের করি প্রদত্ত রাশি, দেখো প্রদত্ত রাশি কি ছিল, 4x স্কোয়ার প্লাস 1 বাই 9x স্কোয়ার, এর মান বের করতে হবে। তো আমরা কিন্তু এটাকে একটু সূত্রতে কনভার্ট করতে পারি। দেখো তো এটাকে আমরা এরকম বলতে পারি না, 2x স্কোয়ার প্লাস 1 বাই 3x তার সাথে স্কোয়ার, এটা বলা যায় না, যায় না বলো তো, 2x স্কোয়ার মানে কত 4x স্কোয়ার হয়ে যাচ্ছে না, আর 1 বাই 3x তার সাথে স্কোয়ার, তাহলে 1 বাই কি হচ্ছে 9x স্কোয়ার হয়ে যাচ্ছে না। এখন দেখো তো এটা আমাদের একটু ফর্মুলা হয়ে গেছে না,
এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ফর্মুলা হয়ে যাচ্ছে না? এখন এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এর মান কিন্তু আমরা জানি যে এর সূত্র কয়টা হবে বলো তো? দুইটা হবে না? একটা প্লাসের হবে, একটা মাইনাসের হবে। এখন আমার প্রশ্ন হচ্ছে আমরা এখানে কোন সূত্র অ্যাপ্লাই করব? দেখো তো আমরা কিন্তু প্লাসের মান জানি না মাইনাসের মান জানি বলো তো? আমরা মাইনাসের মান জানি না। দেখো তো কয়ে আমরা কি করেছি, মাইনাসের মানটা পেয়ে গেছি না? তাহলে আমরা এই মাইনাসের সূত্রতে আমরা এটা কনভার্ট করে দেবো। তাহলে দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এটাকে যদি আমরা মাইনাসের সূত্রতে কনভার্ট করি তাহলে আমরা কি পাচ্ছি? দেখো এ মাইনাস বি, এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2 এ বি, এটা আমরা সূত্র অ্যাপ্লাই করলাম। এখন দেখো আমরা মান বসাই দিব। 2x মাইনাস 1/3x এর মান কত ছিল? 5 ছিল না? আমরা ক হতে পেরেছি না? তাহলে আমরা যদি এখন 5 স্কোয়ার করে দিই প্লাস, এবার দেখো এখানে আমাদের কি কি কাটাকাটি হয়, এক্স এক্স কাটাকাটি হয় না? তাহলে থাকলো কত বলো তো? 4/3। এবার একটা জিনিস খেয়াল করো, আমরা যদি এটাকে সলভ করি তাহলে 5 স্কোয়ার মানে কত? 25 প্লাস হচ্ছে কত? 4/3। আমরা যদি এখানে 3 লসাগু নিয়ে নিই, দেখো এখানে 3 আমরা লসাগু নিলাম, তাহলে কত হয়? 3। যদি লসাগু নিয়েছি 3, তাহলে একটাই সংখ্যা থাকলে কি হয়? তার সাথে গুণ হয়ে যায় না? তাহলে এখানে আমরা কত পাচ্ছি? 75 আর প্লাস হচ্ছে কত? 4। এবার আমরা মান পাচ্ছি কত দেখো তো? 79 ডিভাইডেড বাই 3। দেখো আমাদের প্রথম অংশটুকুর, এই অংশটুকুর মান কিন্তু আমরা বের করে নিলাম। এই অংশটুকুর মান কত পেলাম? 79/3। আমাদের কিন্তু একটা পার্ট বের করা হয়ে গেল। অর্থাৎ এর মান আমরা যেটা পেলাম, আমি এখানে একটু লিখি, এর মান আমরা পেলাম 79/3। এটা আমরা পেলাম। এখন আমরা কি করব? আমরা 2 নাম্বার এটার মান বের করব। বললাম আবার প্রদত্ত রাশি। তাহলে প্রদত্ত রাশিটা কী ছিল দেখো তো? 8x³ মাইনাস 1/27x³। আবার দেখো এটাকে আমরা আবার সূত্রতে কনভার্ট করে দিই। তাহলে আমরা এখান থেকে বলতে পারি 2x³ মাইনাস 1/3x³। এটা আমরা বলতে পারি, এটা মানেই হচ্ছে 27x³। আবার দেখো তো এটা সূত্র ফরম্যাট হয়ে গেছে না? a³ মাইনাস b³ কি ফর্মুলা হয়েছে না? তোমরা বুঝতে পারতেছো না? এখন দেখো এটাই যদি আমরা সূত্র বসাই, a³ মাইনাস b³ এর ফর্মুলা হয়ে যাচ্ছে না? তাহলে দেখো তো a মাইনাস b, তাহলে a মাইনাস b³ প্লাস 3ab ইন্টু a মাইনাস b। আমরা মাইনাসের কেন সূত্র অ্যাপ্লাই করলাম? কারণ আমরা মাইনাসের মান কিন্তু জানি, এই যেখান থেকে আমরা মাইনাসের মান কিন্তু জানি। তাহলে এখন খেয়াল করো, এখানে যদি আমরা মানগুলো বসাই দিই, এর মান কত ছিল? 5। তাহলে পাচ্ছি আমরা 5³ প্লাস, এবার দেখো এখানে কি হয়, এক্স এক্স কেটে যায়, তাহলে কত থাকলো বলো তো? 6/3। তাহলে এখানে থাকছে কত? 2 ইন্টু, আবার এর মান কত বলো তো? 5। এটা আমরা পাচ্ছি। তাহলে এখন দেখো 5³ মানে হচ্ছে কত? 5³ মানে 125, আর এখানে দেখো 10। তাহলে টোটাল আমরা কত পেলাম? 135। দেখো এটাই কিন্তু আমাদের উত্তর। এবার আমরা গ নাম্বার প্রশ্নটি সলভ করব। গ নাম্বারে দেখো এখানে দেওয়া আছে এটা 2x মাইনাস 1/5x ইকুয়াল হচ্ছে 5। তাহলে আমাদের বাম পক্ষ দেওয়া আছে এটা, এখান থেকে ডান পক্ষটা প্রমাণ করতে হবে। তো আমাদের যেটা দেয়া আছে আমরা প্রথমে এটা তুলে নিব, যে আমাদের দেয়া আছে কি দেয়া আছে দেখো, যে 2x মাইনাস 1/5x ইকুয়াল হচ্ছে কত? 5। এটা কিন্তু দেয়া ছিল। এবার দেখো আমাদের লেফট হ্যান্ড সাইডে কি আছে, যে 40x³। এবার দেখো মাইনাস 1/25x³, এটা কিন্তু দেওয়া ছিল। এবার দেখো তো আমরা যদি এটাকে 2x মাইনাস 1/5x এই ফর্মেটে যদি কনভার্ট করতে পারি তাহলে আমরা তার পরিবর্তে 5 বসাতে পারবো, তাই না? তাহলে এখন আমরা কি করব? দেখো এখান থেকে কোনো কিছু কমন নেওয়া যায় না। আমরা যদি এখান থেকে দেখো তো 5 যদি কমন নিই তাহলে কি বলা যায় বলো তো? 8x³ মাইনাস 1/, এবার দেখো তো এখানে কি করা যায়, এই জায়গাতে আমরা কি বলতে পারি না যে 125x³ কি বলা যায় না বলো তো? কারণ দেখো এই যে 5 যদি আমরা গুণ করি, দেখো তো 5 × 8 40 মিলল। এবার দেখো এই 5টা যেহেতু লবে চলে আসবে, তাহলে 5-এর সাথে 125 যদি কাটাকাটি করি তাহলে কি হয়? 1/25 হয়ে যায় না? এবার খেয়াল করো, আমরা যদি এখানে 5 থাকলো,
এটাকে যদি সূত্রতে কনভার্ট করতে চাই তাহলে আমরা কি এটা বলতে পারি না যে 2x³ মাইনাস 1/5x³ এটা কি বলা যায় না বলো তো? দেখো 5³ মানে কত? 125, আর থাকলো কি x³। তাহলে দেখো 2x³ মানে 8x³ এখানে আমাদের সূত্র ফরম্যাট হয়ে গেছে না? কারণ 2x মাইনাস 1/5x এর মান কিন্তু আমরা জানি, এর মান কত? এই যে 5 আমরা পেয়েছি না? তাহলে এখন দেখো পুরো ব্যাপারটা কি দাঁড়াচ্ছে, আমাদের সূত্র হয়ে যাচ্ছে না a³ মাইনাস b³। তাহলে আমরা কিন্তু সকলেই এই সূত্রটি কিন্তু জানি, a³ মাইনাস b³ এর ফর্মুলা কিন্তু আমরা সবাই জানি। দেখো আমাদের ফর্মুলাটা অ্যাপ্লাই করে দিই। তাহলে a মাইনাস b³ প্লাস 3ab ইন্টু a মাইনাস b। দেখো আমরা কিন্তু ফর্মুলা অ্যাপ্লাই করলাম। 1/5x এর মান কত ছিল? আমরা এখানে মানগুলো অ্যাপ্লাই করে দিই। এর মান ছিল কত? 5। তাহলে এখানে আমরা বলতে পারি 5³ প্লাস 3। এবার দেখো x যেহেতু কেটে দিয়েছিলাম, তাহলে এখানে আমরা 3 ইন্টু 2 যদি হয় তাহলে এখানে আমরা বসাতে পারি 6 ডিভাইডেড বাই 5 ইন্টু 2x মাইনাস 1/5 এর মান কত? এর মান হচ্ছে 5। এটা আমরা বলতে পারি। এখন খেয়াল করো, এখন যদি আমরা মানটা বসাই তাহলে এখানে 5 থাকলো, আর এই জায়গায় দেখো তো 5³ মানে 1 2 5 125, আর এখানে দেখো 5 কেটে গেল, তাহলে থাকলো কত? প্লাস হচ্ছে 6। এবার দেখো এখানে 5 ইন্টু 1 3 1 এটা থাকছে না? এখন যদি আমরা গুণ করে দিই এটাকে তাহলে কি পাবো দেখো তো? 5 5 6। দেখো এটাই কিন্তু আমাদের ডানপক্ষ প্রমাণ ছিল 655। তাহলে এটা আমাদের রাইট হ্যান্ড সাইড।